21শে জুলাই শহীদ দিবসের যে কর্মসূচি, যেই কর্মসূচির অনুমতির জন্য ভিক্টোরিয়াজের সামনে এই কর্মসূচি পালনের অনুমতির জন্য তৃণমূলের 2 শিবিরের তরফ থেকে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদনে না পুলিশের। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ে না, তৃণমূলের 2 পক্ষকেই অনুমতি দিল না পুলিশ। ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতে অনড় তবে কালীঘাট তৃণমূল। ঋতু শিবিরে আলোচনা চলছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তের আপডেট আরো ডিটেলে জানবো। প্রবীর চক্রবর্তী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, 2 পক্ষকেই পুলিশ না করে দিয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের কর্মসূচি পালন হবে না। সেক্ষেত্রে 2 পক্ষের তরফ থেকে কি ভাবনা চিন্তা রয়েছে, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো নীলাঞ্জনা, যে বিভিন্ন যে অভ্যন্তরীণ সমস্যা তৃণমূল কংগ্রেসের চলছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে, যে দল কার, লোগো কার, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি কোনটা আসল, এই নিয়ে যখন বিবাদ চলছে, তখন দেখা যাচ্ছে দুপক্ষই আবার 21শে জুলাই করার জন্য ধর্মতলাকেই বেছে নিচ্ছে। ভিক্টোরিয়া হাউসকে চেয়ে দুপক্ষই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল, কিন্তু কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ওখানে 21শে জুলাইয়ের সমাবেশ করতে দেওয়া যাবে না। তার কারণ হিসাবে রাজনৈতিক মহল মনে করছে যে যেহেতু কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ আছে যে কি করে ব্যস্ত সময় ওই রাস্তা আটকে রাখা হয়। গতবারও যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন তখনও কলকাতা হাইকোর্ট কিন্তু আপত্তি জানিয়েছিল ওখানে 21শে জুলাই নিয়ে, এবং পরে কড়া কিছু নির্দেশ দেওয়ার পর 21শে জুলাইয়ের অনুমতি দেওয়া হয়েছিল। রাজনৈতিক মহল মনে করছে কলকাতা হাইকোর্টের মনোভাবকে সামনে রেখেই ওখানে 21শে জুলাই পালনে না বলছে পুলিশ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির তারা আলোচনা শুরু করেছে নতুন করে অন্য কোথায় তারা 21শে জুলাই পালন করতে পারে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তারা কিন্তু বলছেন তারা ওখানেই যাবেন, প্রয়োজনে 2জনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওখানে শহীদ বেদিতে মালা দেবেন। ফলে পুলিশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে শিবির তাদের কিন্তু একটা বিরোধ সামনে আসছে, এবং এক্ষেত্রে এটাকে সামনে রেখে কলকাতা হাইকোর্টও যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। এখন দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির শেষ পর্যন্ত কী করেন, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির শেষ পর্যন্ত কী করেন, এবং কলকাতা পুলিশ যদি অনুমতি দেয় সেক্ষেত্রে ওখানে তো দেবেই না, দুপক্ষকে কোথায় অনুমতি দিচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয়। নীলাঞ্জনা, প্রবীর সঙ্গে থাকো সন্দীপন স্যার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপন বাবু, পুলিশ তো অনুমতি দিল না, সেক্ষেত্রে শহীদ দিবস পালন, এই 21শে জুলাই কর্মসূচি পালনে আপনাদের কি ভাবনা রয়েছে? আমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করব। আমাদের সব ডিসিশনই কালেকটিভ ডিসিশন। আমরা যারা রয়েছি তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের ভূমিকা কি হবে। নিশ্চিতভাবে প্রশাসন যখন পারমিশন দেননি, প্রশাসনিক সিদ্ধান্তকে মানতে হবে, এবং আমরা আমাদের মতো আলোচনা করে নিয়ে 21শে জুলাই আমরা নিশ্চিতভাবে করব, কিন্তু কোথায় করব, কিভাবে করব, এটা আমরা আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেব। বেশ, ধন্যবাদ আপনাকে। গতকাল সিপি কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাই। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককে নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ঠিক আছে, ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন। প্রবীরের কাছে আবারও যাই। প্রবীর, যেমনটা আমরা শুনছিলাম সন্দীপন সাহা তারা বলছেন আলোচনার মাধ্যমে পরবর্তীতে তারা ঠিক করবেন যে কোন জায়গায় করা হবে। যা অনুমতি পাওয়া যায়নি সেটা তারা মেনে নিয়েছেন, কিন্তু কালীঘাট তৃণমূল, মমতা তৃণমূল তারা তো এখনো পর্যন্ত নিজেদের অবস্থানই অনড় যে তারা ভিক্টোরিয়া হাউসের সামনেই করবে নাকি? একদমই নীলাঞ্জনা, যে সন্দীপন সাহা তারা বলেই দিচ্ছেন যে প্রশাসনের সঙ্গে কোনো বিরোধে তারা যাবেন না, প্রশাসনের সিদ্ধান্তকে তারা মান্যতা দেবেন এবং অন্যত্র জায়গা খোঁজার চেষ্টা চলছে, কিন্তু 21শে জুলাই তারা পালন করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিবির একদিকে যেমন বলছেন যে তারা ওখানেই যাবেন 5 জন কর্মী নিয়ে গেলেও, সেক্ষেত্রে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যারা আইনজীবী রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বলছেন প্রয়োজনে কলকাতা হাইকোর্টে যাওয়া হবে, কলকাতা হাইকোর্টে যাওয়া হবে, যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে কিন্তু একটা বিরোধের সম্ভাবনা থেকে যাচ্ছে। এখন যদি তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, তারা কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেন সেটাও দেখার বিষয়। প্রবীর সঙ্গে থাকো। আর এর মধ্যে আপনারা জানেন যে অনুমতি দেওয়ার আগেই, অনুমতি তো দেওয়া হয়নি কিন্তু তার আগেই কুণাল ঘোষ, দোলা সেনরা মাপজোক করতে চলে গিয়েছিলেন। এই নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষও করেন এবং ব্রিগেডে
কর্মসূচি করার কথাও তিনি বলেছিলেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল, শুনি। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? আর এই যে পরিস্থিতি, ঋতব্রত তৃণমূল তারা এই যে অনুমতি না দেওয়া এইটা তারা মেনে নিচ্ছেন, প্রশাসনের সঙ্গে তারা বিরোধে যাচ্ছেন না, বিকল্প জায়গার তারা খোঁজ করবেন এমনটাই বলছেন। 21শে জুলাই কর্মসূচি তারা পালন করবেন। ঋতব্রত তৃণমূলের নেতা আখরুজ্জামান কি বলেছেন শোনাবো। এরই পাশাপাশি বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার বক্তব্য শোনাবো। আমাদের তো 21শে জুলাই হবে, এটা আমাদের আবেগ, শহীদ দর্পণ। আমরা প্রশাসনের কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে চিরপ্রথমত আমরা আবেদন করেছিলাম, ওনার ওখানে পারমিশনে রাজি হয়নি। আমরা প্রশাসনের সঙ্গে কোনো রকম আইনকে হাতে তুলে না নিয়ে আমরা আলোচনার সাপেক্ষে আমাদের টিম আলোচনা করে আমরা কিভাবে শহীদ দর্পণ করবো 21শে জুলাই আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানি। আমাদের পুলিশ কমিশনার অনুমতি দেননি, না দিলে আমাদের একটা আদালতের পথ খোলা আছে বা সুটেবল জায়গা খোলা আছে। এটা পরবর্তীকালে আপনার আদালতে যাচ্ছি কি অন্য জায়গায় যাচ্ছি সেটা আপনার পরে জানাবেন। এক্ষেত্রে আমাদের কি বলার আছে? প্রশাসনের ব্যাপার, প্রশাসন বুঝবেন। দল তো আর প্রশাসনকে তো আর চালাচ্ছে না, সুতরাং প্রশাসন দেবেন কি দেবেন না সেটা প্রশাসন বুঝবেন, যারা উদ্যোক্তা তারা বুঝবেন। মানুষের আর এই নিয়ে কোনো আগ্রহ নেই। যেদিন কিনা যাদের ওপর গুলি চালিয়েছিল, যে ভদ্রলোকের নির্দেশে সেই গুলি চালনা হয়েছিল, সেই ভদ্রলোককেই মন্ত্রিসভায় সামিল করে নেওয়া হয়েছিল। তারপরে আর তৃণমূলের কোনো প্রাসঙ্গিকতা নেই 21শে জুলাইয়ের ওপরে। মানুষ এই নিয়ে আর ভাবছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।